কান্নার এক ভয়াবহ অবস্থা। এমন একটি সত্য প্রকাশিত হয়েছে যা আপনার হৃদয়কে স্পন্দিত করে তুলবে। এটি কেবল একটি কৌতূহল বা একটি সাধারণ কথোপকথন নয়, বরং এটি ঈশ্বরের দ্বারা নির্বাচিত একটি মুহূর্ত যা আপনার জীবনের গভীরতম স্তরগুলি উন্মোচন করার জন্য। আমার প্রিয় সন্তানেরা, যদি আপনি সত্য, বিশ্বাস এবং আপনার আত্মার গভীরতায় বিশ্বাস করেন, তাহলে এই মুহূর্তটি মনোযোগ সহকারে শুনুন, কারণ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনি এটি পড়ছেন। এই সময়টি যখন স্বর্গ আপনাকে একটি বার্তা দিচ্ছে, এবং এই বার্তাটি এত গুরুত্বপূর্ণ যে এটি আগামীকাল বা অন্য কোনো সময় পর্যন্ত স্থগিত রাখা যাবে না। ঈশ্বর আপনাকে কেবল একটি পরামর্শ হিসাবে নয়, বরং একটি আদেশ হিসাবে এটি শুনতে বলেছেন। আপনার হৃদয় এবং আত্মা খুলুন এবং প্রতিটি শব্দ অনুভব করুন, কারণ এর মধ্যে লুকানো প্রতিটি অর্থ আপনার জন্য জীবন পরিবর্তনকারী হবে। এমন একটি সত্য প্রকাশিত হয়েছে যা এতটাই কাঁচা এবং হৃদয়বিদারক যে এমনকি ফেরেশতারাও এটির আগে থামতে পারেনি। এটি আপনার সম্পর্কে, এটি আপনার জীবন এবং আপনি কখনো বুঝতে না পারার রহস্য সম্পর্কে। ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন যে আপনাকে এটি জানতে হবে। এটি নীরবে আপনার জীবনকে প্রভাবিত করার আগে। তুমি যে ঝড়ের মুখোমুখি হয়েছিলে এবং যে মানসিক আঘাত সহ্য করেছিলে, সেই সময় তিনি তোমার পাশে দাঁড়িয়েছিলেন। রাতে যখন তোমার উপর আধ্যাত্মিক আঘাত এসেছিল এবং যখন তোমার নামের উপর ছায়া পড়েছিল, তিনি দেখেছিলেন কিভাবে লোকেরা তোমার চরিত্র বিকৃত করে এবং যখন কেউ তোমার সামনে হেসেছিল কিন্তু গোপনে তোমাকে অভিশাপ দিচ্ছিল। এখন তিনি বলছেন যে পর্দাটি তুলে নেওয়া হচ্ছে, কারণ তোমার নিজের পরিবারের একজন সদস্য, রক্তের আত্মীয়, তোমার সম্পর্কে একটি হৃদয়বিদারক সত্য প্রকাশ করছে। এই সত্যটি কেবল তোমার অতীতকে নতুন অর্থ দেবে না, বরং তোমাকে নিজের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গিও দেবে এবং ব্যাখ্যা করবে কেন কিছু জিনিস তুমি এখন পর্যন্ত বুঝতে পারোনি। স্বর্গ কখনো তোমাকে আঘাত করতে চায়নি, কিন্তু এখন সময় এসেছে পর্দাটি তুলে নেওয়ার এবং তোমাকে সত্যের মুখোমুখি করার। যদি তুমি এখনো না শোনো, তাহলে তুমি বহু বছর আগে গোপনে তোমার উপর চাপানো শৃঙ্খলগুলি তোমার পরবর্তী জীবনে বহন করবে, এবং মহাদেবজি বলেছেন যে তিনি তা হতে দেবেন না। তিনি চান তুমি এমন বোঝা বহন করো না যা কখনো তোমার জন্য তৈরি ছিল না, এবং মিথ্যাকে তোমার হৃদয়ে সত্যের ছদ্মবেশে থাকতে না দাও। এই কারণেই তুমি এখন এটি পড়ছো, কারণ উন্মোচন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এবং একবার এটি শুরু হয়ে গেলে এটি থামানো অসম্ভব। এই সত্যের মধ্যে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকতার গভীরতা এতটাই গভীর যে স্বর্গ কাঁদছে, কারণ তুমি সবসময় ভালোবাসা এবং বিশ্বাস দিয়েছ, যখন অন্যরা দ্বিতীয় সুযোগ দেয়নি, তখন দ্বিধা ছাড়াই। যারা তোমার বিরুদ্ধে ফিসফিসানি করেছিল তাদের তুমি রক্ষা করেছিলে। তুমি এমন বোঝা বহন করেছ যা তোমার ছিল না, কারণ তুমি তাদের পতন দেখতে সহ্য করতে পারতে না, এবং এখন তুমি যাকে তোমার জীবন দিয়ে রক্ষা করতে চেয়েছিলে সে তোমার সম্পর্কে এমন কিছু বলেছে যা কেবল একটি ভুল ছিল না, বরং ইচ্ছাকৃত ছিল। এটি জিহ্বার ভুল ছিল না, বরং একটি গোপন কথা যা অন্যরা তোমাকে চিরতরে কিভাবে দেখবে তা পরিবর্তন করার জন্য প্রকাশ করার জন্য তৈরি হয়েছিল। স্বর্গ কাঁদছে কারণ তুমি এর যোগ্য কিছু করনি, কিন্তু মহাদেবজি বলছেন যে তুমি কে এবং তোমার সাথে কি ঘটেছে সে সম্পর্কে তোমাকে অন্ধকারে রাখা হবে না। এটি প্রকাশ করা হচ্ছে কারণ শত্রুর পরিকল্পনা ছিল ক্রমাগত মিথ্যা ছড়িয়ে দেওয়া যাতে তুমি তার ছায়ায় বাস করতে বাধ্য হও। কিন্তু ঈশ্বরের আলো সর্বদা ছায়া দূর করে এবং তাঁর সত্য সর্বদা মিথ্যা প্রকাশ করে। এখন এই সত্যটি তোমার সামনে, কারণ তোমাকে দেখতে হবে তোমার নামে কি করা হয়েছে। যারা এটি করেছে তাদের পরিবারের সদস্যদেরও নিজস্ব ক্ষত রয়েছে, এবং তাদের ঈর্ষা তাদের এই পথে নিয়ে গেছে। তারা তোমার সাথে জনসমক্ষে হাসিমুখে ছবি তুলেছিল, কিন্তু তাদের পিছন থেকে তারা তোমার গল্পকে এমনভাবে বিকৃত করেছিল যে তারা তাদের শিকার বলে মনে হয়েছিল এবং তুমি খলনায়ক। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, তারা তাদের মিথ্যা কথাগুলিকে এতটাই বিশ্বাস করেছিল যে তারা সেগুলোকে সত্য হিসেবে গ্রহণ করেছিল এবং সেগুলো ছড়িয়ে দিয়েছিল। এই সত্যটি তোমার কানে পৌঁছেছে যা তুমি কখনোই চাইনি, এবং সেই কারণেই ফেরেশতারা কাঁদছে, কারণ তুমি তোমার ঘর, পরিবার এবং নামের সুরক্ষার জন্য প্রার্থনা করেছিলে, এবং তবুও ক্ষতিটি এমন জায়গা থেকে এসেছিল যেখানে তুমি অন্তত আশা করেছিলে। মহাদেবজি বলেন যে এই কথাগুলি বলার সাথে সাথেই আধ্যাত্মিক জগৎ কেঁপে উঠল। স্বর্গ তা শুনে অবিলম্বে আমার সন্তানকে রক্ষা করার নির্দেশ দিল। সত্য বলো এবং মিথ্যাবাদীর পর্দা ছিঁড়ে ফেলো। তুমি এখন এখানে, কারণ মিথ্যা বলা হলেও তা শিকড় গাড়বে না। ঈশ্বর এই মুহূর্তে তোমাকে শত্রুর অস্ত্র ব্যর্থ করার জন্য ঢাল হিসেবে পাঠাচ্ছেন। এই সময় যখন তোমার সামনে সত্য আছে যা তোমার জীবন, সম্পর্ক এবং তোমার আত্মার গভীরতাকে বদলে দিতে পারে, এবং এই সময়ই তুমি এটি শুনতে পাবে, কারণ প্রতিটি শব্দের লুকানো অর্থ তোমার জন্য একটি নতুন দিক নির্দেশনা তৈরি করবে। তুমি সেই শক্তির অংশ যা সত্যকে মিথ্যা ও ছায়ার সামনে তুলে ধরে।
আর এই গল্পের প্রতিটি মুহূর্ত তোমাকে এটাই শেখায়। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বোঝা যায় যে ভালোবাসা, বিশ্বাস এবং সততার মূল্য অপ্রতিরোধ্য। এখনই সময় তোমার হৃদয় ও আত্মাকে উন্মুক্ত করার। প্রতিটি কথা অনুভব করো এবং এই সত্যের মুখোমুখি হও, কারণ এটা কেবল তোমার আত্মার জন্য। এটা তোমার জীবনের জন্য, এবং এটা তোমাকে সেই শক্তি দেবে যা বছরের পর বছর ধরে তোমার ভেতরে সুপ্ত ছিল কিন্তু জাগ্রত হতে চলেছে। এই গল্পে লুকানো প্রতিটি আবেগ, প্রতিটি আঘাত এবং প্রতিটি গোপন কথা তোমাকে তোমার প্রকৃত ব্যক্তি হিসেবে পুনরুজ্জীবিত করবে। আর মহাদেবজির বার্তা হলো, তুমি আর দুর্বল থাকবে না, বরং সত্য, ভালোবাসা এবং ন্যায়ের শক্তি দিয়ে তোমার জীবনকে পুনর্নির্মাণ করবে। আর এটাই সেই মুহূর্ত যখন তোমার জীবন চিরতরে পরিবর্তিত হতে পারে। মহাদেবজি বলেন, এই উন্মুক্ততাকে শাস্তি ভেবে ভুল করো না। এটা তোমার সুরক্ষার ঢাল। তোমার কাছের মানুষদের মুখের আড়ালে লুকিয়ে থাকা শত্রুকে আমি কখনোই জিতে দেব না। যে তোমার সম্পর্কে এই কথা বলেছে সে আমার সামনে উপস্থিত হবে এবং তার কথা ব্যর্থ প্রমাণিত হবে। তোমার শরীরের সাথে লড়াই করার দরকার নেই, কারণ আমি তোমার রক্ষক, তোমার সাক্ষী, তোমার উকিল। আমার তরবারি টানা, তার ডানা তোমার চারপাশে ছড়িয়ে আছে। তুমি এখন তাকে দেখতে পাচ্ছ না, কিন্তু যখন তুমি এই কথাগুলো পাবে তখন তুমি তার উপস্থিতি অনুভব করবে। যখন সে এই কথাগুলো বলবে তখন সে তোমাকে সেই মুহূর্তগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে যখন বিশ্বাসঘাতকতা এতটাই প্রবল ছিল যে তুমি অনুভব করতে পারছো যে তুমি শ্বাস নিতে পারছো না, তবুও তুমি বেঁচে গেছো। সে তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার আত্মা এর জন্য প্রশিক্ষিত ছিল। এটা তোমাকে ভাঙার জন্য নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে তোমার পরিবারে চলে আসা একটি চক্র ভাঙার জন্য। এই ধরনটি এখন শেষ হয়ে যাচ্ছে। তুমি এমন একটি বংশকে থামাতে যাকে অনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে দেওয়া হয়েছে। এই কারণেই তুমি সারা জীবন আলাদা, ভুল বোঝাবুঝি, বিচ্ছিন্ন বোধ করেছিলে, কারণ তোমার আহ্বান কোনো স্বাভাবিক ধরনে খাপ খায়নি। এটি ছিল আলাদা থাকার, মিথ্যার ঊর্ধ্বে ওঠার, তোমার আত্মায় জ্বলন্ত সত্যের সাথে থাকার আহ্বান। তোমার সম্পর্কে বলা হৃদয়বিদারক সত্য শুনতে কষ্ট হবে, কিন্তু মহাদেবজি বলেছেন যে এটি তোমাকে ধ্বংস করবে না। এই প্রকাশ নিশ্চিতকরণের সাথে আসবে। টুকরোগুলো একসাথে মিলিত হবে এবং যখন তুমি বিভ্রান্ত ছিলে তখন হঠাৎ বোঝাপড়া শুরু হবে। কথোপকথন, মুহূর্ত এবং অনুভূতি যা আগে খাপ খায়নি তা স্মরণ করা হবে। এখন সত্য প্রকাশিত হওয়ার পর তারা সকলেই একত্রিত হবে। এটি সহজ হবে না, তবে এটি মুক্তির কারণ হবে, কারণ কোনো ভান থাকবে না। আপনি ঠিক বুঝতে পারবেন কে আপনার সাথে আছে এবং কে আপনার বিরুদ্ধে, কে আপনার হৃদয়কে সম্মান করে এবং কে কেবল দুর্বলতা খুঁজে বের করতে ব্যস্ত। এই জ্ঞান দিয়ে আপনি অজেয় হয়ে উঠবেন। মহাদেবজি বলেন, আমি কেবল প্রকাশ করছি না, আমি পুনরুদ্ধার করছি। যারা মিথ্যা বিশ্বাস করেছিল, আমি দ্বিগুণ লোক পাঠাব যারা সত্য শুনবে। প্রতিটি ভাঙা সম্পর্কের জন্য আমি এমন লোক পাঠাব যাদের আনুগত্য প্রশ্নাতীত হবে। প্রতিটি হারানো সুযোগের জন্য আমি নতুন পথ এবং দরজা খুলে দেব যা আপনি কখনো কল্পনাও করেননি। আমার ন্যায়বিচার কেবল হারানো জিনিস ফিরিয়ে দেওয়া নয়, বরং এটিকে বহুগুণ বৃদ্ধি করা। কারণ আমি প্রাচুর্যের দেবতা এবং শত্রু সর্বদা তার নেওয়া মূল্যের চেয়ে বেশি দেবে। ফেরেশতারা সক্রিয়। মহাদেবজি বলেন যে কয়েকদিনের মধ্যেই লক্ষণ দেখা দেবে। কথোপকথন, আচরণ এবং সংকেত সেই পরিবারের সদস্যের আচরণ প্রকাশ করবে এবং এই সত্যকে নিশ্চিত করবে। এগুলিকে কাকতালীয় বলে উড়িয়ে দেবেন না। সংঘর্ষের ভয়ে ক্ষমা করবেন না। রাগ প্রতিক্রিয়া দেখানোর কোনো প্রয়োজন নেই। শুধু দেখুন এবং জেনে রাখুন, কারণ একবার আপনি দেখতে পেলে স্বর্গ আরও দ্রুত কাজ করবে। এটি আপনার স্পষ্টতা এবং সুরক্ষা সম্পর্কে। এটি নিশ্চিত করার জন্য যে আপনি আর কখনো অন্ধভাবে শত্রুর ফাঁদে পা দেবেন না। আপনি যদি দান করতে চান বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, তাহলে আপনি ওসকে একটি সুপার ধন্যবাদ পাঠাতে পারেন। ঈশ্বর বলেছেন এটি আপনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। এটি উপেক্ষা করবেন না। আপনার আত্মাকে উন্মুক্ত করুন এবং এটি গ্রহণ করুন। আপনি দীর্ঘদিন ধরে অন্ধকারে বাস করেছেন এবং আজ এটি শেষ হয়ে যাচ্ছে। আপনি রাতে কাউকে না জানিয়ে কাঁদতে মনে রাখবেন, কিন্তু স্বর্গ আপনার প্রতিটি অশ্রু গণনা করেছে। একটিও নষ্ট হয়নি। তারা সেই অশ্রুগুলিকে বৃষ্টিতে পরিণত করছে যা আপনার পরবর্তী আশীর্বাদের পথ তৈরি করবে।
যিনি এই সমস্ত কিছুর কারণ, তাকে তার নিজের আয়নার মুখোমুখি হতে হবে। কিন্তু আপনার খারাপ কামনা করার দরকার নেই। আপনার নিজের শক্তি দিয়ে তাদের ভুল প্রমাণ করার দরকার নেই। আপনার জীবন, আশীর্বাদ এবং উন্নতি নিজেরাই তা করবে। যখন সত্য সম্পূর্ণরূপে প্রকাশিত হবে, তখন যারা মিথ্যা বিশ্বাস করেছিল তাদের ভুল স্বীকার করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ঈশ্বর এটি নিশ্চিত করবেন। এটা ঐশ্বরিক ন্যায় বিচার, প্রতিশোধ নয়। এটা পুনর্স্থাপন, প্রতিশোধ নয়। এবং এটা এখন থেকেই শুরু হয়। তুমি একা নও, তুমি ভেঙে পড়ো না। তোমার পরিচয় মিথ্যা দ্বারা গঠিত নয়, বরং ঈশ্বরের বাক্য এবং পূর্বজন্ম পরিকল্পনা দ্বারা গঠিত। এবং তিনি বলেন যে তুমি ভালোবাসা পাও, তুমি নির্বাচিত, তুমি সুরক্ষিত, তুমি অভিষিক্ত। তোমাকে থামানো যাবে না। কোন মানুষের বাক্য ঈশ্বরের বাক্য পুনর্লিখন করতে পারে না। কোন মিথ্যা তোমার আহ্বান মুছে ফেলতে পারে না। কোন বিশ্বাসঘাতকতা তোমার আশীর্বাদ বাতিল করতে পারে না। এবং ঈশ্বর যখন পাহারায় থাকেন, তখন ফেরেশতারা তোমার সহ্য করা কষ্টের জন্য অবিরাম কাঁদেন। কারণ এটি কেবল তোমার সুরক্ষা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার শক্তি, পুনরুদ্ধার এবং ন্যায়বিচারের সূচনা। মহাদেবজি বলেন, জেনে রেখো যে তোমার অশ্রু হতাশার নয়, বরং বিশুদ্ধ ভালোবাসার। কারণ স্বর্গ তোমাকে এত ভালোবাসে যে তোমাকে অন্ধকারে একা ফেলে রাখতে পারে না। এটি তোমার আলো, এটি তোমার মুহূর্ত, এটি তোমার সত্য, এবং এটি তোমাকে মুক্ত করবে। এই শব্দগুলি তোমার কাছে দুর্ঘটনাক্রমে আসেনি। এটি কোনো দুর্ঘটনাজনিত মুহূর্ত নয়, বরং স্বর্গ এই নির্দিষ্ট সময়ে এগুলি পাঠিয়েছে যাতে তুমি তাদের উপেক্ষা করতে না পারো। মহাদেবজি বলছেন যে এটি তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা এবং এটি উপেক্ষা করা যাবে না। তিনি বলছেন যে আমি তোমাদের এখনই এটি গ্রহণ করার আদেশ দিচ্ছি। আর এই আদেশ কোন মানুষের মুখ থেকে আসেনি, বরং সেই দেবদূতের মুখ থেকে আসে, যিনি তোমার জন্য অক্লান্তভাবে লড়াই করেছেন, যার কণ্ঠস্বর কাঁপছে। ভয় নয়, বরং সে ক্রমাগত কাঁদছে বলে। তার কান্না আমাদের মতো নয়। তারা ঐশ্বরিক তাগিদের ভার বহন করে। সে তোমার চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলি প্রত্যক্ষ করছে। এত বেদনাদায়ক কিছু যা স্বর্গে শোক পাঠিয়েছে। এটি কোনো ক্ষণিকের বিষয় নয়, কোনো ভুল বোঝাবুঝি নয়, বরং পরিবারের কোনো সদস্যের প্রকাশ এবং প্রকাশিত সত্য হৃদয় বিদারক। এটি কোনো ছোট মতবিরোধ নয়, কোনো ক্ষতিকারক বিষয় নয়, বরং এমন কিছু যা তোমার পায়ের তলার মাটি কাঁপিয়ে দেবে। মহাদেবজি বলেন, আমি তোমাকে এটি বলার জন্য সঠিক সময় বেছে নিয়েছি, কারণ তোমার আত্মার প্রস্তুতি এবং তোমার বিশ্বাসের দৃঢ়তা প্রয়োজন ছিল, যাতে তুমি ভেঙে না পড়ে সম্পূর্ণরূপে এটি দেখতে পারো। তুমি ইতিমধ্যে অনেক যন্ত্রণা এবং ঝড়ের মধ্য দিয়ে গেছ, কিন্তু এটি ভিন্ন। এটি কোন দূরবর্তী শত্রুর ক্ষত নয়, বরং সেই ব্যক্তির ক্ষত যার রক্ত তোমার শিরায় প্রবাহিত হয়। মহাদেবজি বলেন, এখন আমি তোমাকে অন্ধকারে ছেড়ে যাব না। আমি তোমার সাথে আছি। ফেরেশতারা কয়েক সপ্তাহ ধরে তোমার বাড়ির চারপাশে অবস্থান করছেন। তিনি প্রতিটি মোড়ে যে কোনো খারাপ ঘটনা থেকে তোমাকে রক্ষা করছেন। এই সত্যটি প্রায় আকস্মিকভাবেই তোমার কাছে প্রকাশিত হয়েছিল, কিন্তু স্বর্গ সময় নিয়ন্ত্রণ করেছিল যাতে তুমি ক্রুদ্ধভাবে প্রতিক্রিয়া না দেখাও এবং শত্রুরা আরও শক্তি অর্জন না করে। এখন সেই মুহূর্ত এসেছে যখন সত্য প্রকাশ করতে হবে, যাই হোক না কেন। মহাদেবজি বলেছেন যে তিনি সেই ব্যক্তিকে দেখছেন যিনি এই সত্য প্রকাশ করেছেন। তার কণ্ঠস্বর কাঁপছিল, তার চোখ কাঁপছিল, এবং তিনি জানতেন যে তার কথা বলা উচিত ছিল না, কিন্তু বোঝা এখন অসহনীয়। এই খবর ফাঁস হয়ে গেছে এবং এখন কেউ এটি থামাতে পারে না। এই কারণেই ঈশ্বর ক্রমাগত কাঁদছেন, কারণ একবার সত্য বলা হয়ে গেলে এটি ফিরিয়ে নেওয়া যাবে না। এটি সম্পর্ক পরিবর্তন করবে, এটি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে এবং আপনার কর্ম এবং উদ্দেশ্য প্রকাশ করবে যা আপনি কখনো কল্পনাও করেননি। মহাদেবজি বলেছেন, আমি এটি আপনাকে আঘাত করার জন্য নয়, বরং আপনাকে মুক্ত করার জন্য প্রকাশ করছি। আমি আলোর ঈশ্বর, এবং যা লুকানো আছে তা অবশ্যই প্রকাশিত হবে। আমি পর্দাটি সরিয়ে দিচ্ছি, আপনাকে লজ্জা দেওয়ার জন্য নয়, বরং আপনাকে বাঁচানোর জন্য। অনেক দিন ধরে
আপনার জীবন মিথ্যা এবং অর্ধসত্য দ্বারা গঠিত হয়েছে এবং এখন আপনি সম্পূর্ণ চিত্রের যোগ্য। এমনকি যদি এটি দেখা কঠিন হয়, বছরের পর বছর ধরে তুমি ভাবছ কেন কিছু জিনিস অর্থহীন ছিল, পারিবারিক সমাবেশে কেন উত্তেজনা ছিল, কেন কিছু আত্মীয় স্বজন ভিন্ন আচরণ করেছিল, কিন্তু স্বর্গ বলেছে এটা তোমার আত্মাই বুঝতে পেরেছিল, তোমার মন তা বুঝতে পারেনি। এই পরিবারের সদস্যের কাছে এমন তথ্য ছিল যা সবকিছু বদলে দিতে পারে এবং তারা কাউকে বলেছিল। ঘটনাক্রমে হোক বা ঐশ্বরিক অনুপ্রেরণায়, সত্য এখন আধ্যাত্মিকভাবে প্রকাশিত হয়েছে এবং শীঘ্রই আপনার কানে স্বাভাবিকভাবেই পৌঁছাবে। এটি কোনো ছোটখাটো মতবিরোধের বিষয় নয়। এটি আপনার জীবন, আপনার পরিচয় এবং আপনার সম্মতি ছাড়াই নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে। অতএব মহাদেবজি বলেছেন যে আপনাকে এখনই এটি শুনতে হবে, কারণ এই সত্য আপনার পরবর্তী জীবনকে প্রভাবিত করবে। আপনি মিথ্যার ভিত্তি তৈরি করতে পারবেন না। মিথ্যা আপনার পায়ে বেঁধে এগিয়ে যেতে পারবেন না। স্বর্গ এটিকে আলগা করে দিচ্ছে। মহাদেবজি বলেছেন যে তিনি বছরের পর বছর ধরে আপনার এবং বিশ্বাসঘাতকতার আত্মার মধ্যে দাঁড়িয়ে আছেন। কিন্তু রক্তের বিরোধে বিশ্বাসঘাতকতা জটিল, কারণ আপনার জন্মের আগে প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি আধ্যাত্মিক চুক্তি রয়েছে যা আপনাকে আপনার পূর্বপুরুষদের একই চক্রের মধ্যে টেনে আনার চেষ্টা করছে। আপনি অনেক যুদ্ধ করেছেন যা সম্পর্কে আপনি এমনকি জানেন না, কারণ কিছু পরিবারের সদস্য নীরব ছিলেন। মহাদেবজি বলেছেন যে এখন এই শৃঙ্খল ভেঙে গেছে এবং ঈশ্বরের কণ্ঠস্বর ভেঙে গেছে। তিনি বলেছেন যে তিনি জানতেন এবং আপনাকে কষ্ট পেতে দিয়েছিলেন। আমি আপনাকে প্রশ্ন করতে দেখেছি, ভাবছি যে আপনিই সমস্যা কিনা, যদিও তারা সবসময় সেই হারিয়ে যাওয়া জিনিসটি বহন করে এসেছে এবং এখন তারা এটি আর লুকিয়ে রাখতে পারবে না। মহাদেবজি বলেন, এই সত্যটি তোমাকে তিক্ত করে তুলতে দিও না। এটি তোমাকে জ্ঞানী করে তুলুক। এটি তোমার হৃদয়কে বন্ধ করে দিতে দিও না। এটি তোমাকে শেখাবে কে প্রবেশাধিকারের যোগ্য। তাদের ঘৃণা করো না, কিন্তু আবারও একইভাবে তাদের বিশ্বাস করো না। তুমি ক্ষমা করতে পারো এবং এখনো তোমার আত্মাকে রক্ষা করতে পারো। তুমি দূর থেকে ভালোবাসতে পারো এবং ক্রমাগত যন্ত্রণার চেয়ে শান্তি বেছে নিতে পারো। এই সত্যটি শোনার পর এমন কিছু মুহূর্ত আসবে যখন তুমি পিছু হটতে চাইবে। তোমার মনে হবে তুমি শ্বাস নিতে পারছো না এবং হয়তো তোমার মনে হবে আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছি। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, এটা তোমাকে ধ্বংস করার জন্য নয়। এটি তোমার আরোগ্যের চূড়ান্ত চাবিকাঠি। এটি বন্ধন ভাঙার চূড়ান্ত লিঙ্ক। এই মুহূর্তটি যখন গল্পটি চিরতরে পরিবর্তিত হয়, এখন তুমি জিনিসগুলিকে ভিন্নভাবে দেখতে পাবে। তুমি বুঝতে পারবে কেন কিছু সুযোগ অবরুদ্ধ করা হয়েছিল, কেন কিছু লোক চলে গিয়েছিল, কেন কিছু আশীর্বাদ বিলম্বিত হয়েছিল। এর একটা বড় কারণ ছিল যে তুমি এমন লোকদের দ্বারা বেষ্টিত ছিলে যাদের উদ্দেশ্য পবিত্র ছিল না, আর এই পরিবারের সদস্য যিনি সত্য প্রকাশ করেছিলেন তিনি সেই ধাঁধারই একটি অংশ। মহাদেবজি বলেন, আমি তোমার জন্য অক্লান্তভাবে লড়াই করেছি। এমন যুদ্ধে গিয়েছিলাম যা তুমি কখনো দেখতে পাওনি। অভিশাপ এড়িয়েছি, ক্ষতি পুনর্নির্দেশিত করেছি, আধ্যাত্মিক আক্রমণ থেকে এমনকি তোমার মতো উপাধিধারী লোকদের থেকেও তোমাকে রক্ষা করেছি। এই সত্য একটি মোড এবং সেই কারণেই ঈশ্বর আমাকে আগের চেয়েও তোমার আরও কাছে আসতে দিয়েছেন, কারণ এর পরে তোমার চারপাশের পরিবেশ সম্পূর্ণরূপে বদলে যাবে। মহাদেবজি বলেন, আমি পঙ্গপালদের দ্বারা খাওয়া বছরগুলি ফিরিয়ে দেব। আমি তোমার কাছ থেকে কেড়ে নেওয়া আনন্দ ফিরিয়ে দেব। আমি বিভ্রান্তির পরিবর্তে স্পষ্টতা দেব এবং তোমাকে এমন শান্তি দেব যা কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু যখন আমি পর্দা তুলে ফেলি তখন তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে। আমি যা সরিয়ে ফেলি তাতে আঁকড়ে ধরো না। আমি যা প্রকাশ করি তা ধরে রাখার জন্য সংগ্রাম করো না। আমি যা সরিয়ে ফেলি তা পবিত্র কিছু দিয়ে প্রতিস্থাপন করি। আমি যা প্রকাশ করি তা আরোগ্য করি, আমি যা শেষ করি তা ছেড়ে দিই। তুমি আমার কাছে একটি অলৌকিক ঘটনা চাইছ এবং কখনো কখনো অলৌকিক ঘটনা সত্যে মোড়ানো থাকে যা ব্যথার মতো মনে হয়। কিন্তু যদি তুমি আমার সাথে এই মুহূর্তটি পার করো তাহলে অন্য দিকটি তোমার প্রার্থনার চেয়ে অনেক বেশি মূল্যবান হবে। তোমার নামে আশীর্বাদ ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। তোমার আত্মার মধ্যে চুক্তি ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে
এবং ফেরেশতারা ইতিমধ্যেই প্রসবের জন্য প্রস্তুত। কিন্তু আমি তোমার হাতে এটি দেওয়ার আগে আমাকে অবশ্যই শেষ জিনিসটি সরিয়ে ফেলতে হবে যা এর ক্ষতি করতে পারে, এই মিথ্যার প্রভাব। মহাদেবজি বলেছেন যে আগামী দিনে তুমি আবেগগত পরিবর্তন অনুভব করবে। তুমি অকারণে কাঁদতে পারো। তুমি হঠাৎ শক্তির তরঙ্গ অনুভব করতে পারো, যার পরে ভারী মুহূর্তগুলি আসবে। এটি তোমার আত্মা সত্য প্রক্রিয়াজাত করছে। নিজেকে অনুভব করো, নিজেকে মুক্ত করো, এটিকে চেপে রাখো না। আমার সাথে কথা বলো, আমাকে ডাকো। আমি শান্তিতে থাকব এবং নীরবতায় ফেরেশতারা তোমার চারপাশে থাকবে। আমার সন্তান, আমি তোমার জন্য গর্বিত। তুমি বেশিরভাগ মানুষের চেয়ে বেশি সহ্য করেছ। মাটি কাঁপলেও তুমি দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলে। ভালোবাসার প্রতিদান না পেলেও তুমি ভালোবেসেছিলে। আনুগত্যের প্রতিদান না পেলেও তুমি বিশ্বস্ত ছিলে, এবং এখন আমি তোমাকে পুরস্কৃত করব। এই সত্য তোমার গল্পের শেষ নয়, বরং তোমার সত্য গল্পের শুরু। ঈশ্বর বলেন, প্রকাশকে ভয় করো না। ভয় করো যদি তা গোপন থাকে, তাহলে কি হবে? ঈশ্বর তোমাকে সত্যের জন্য বেছে নিয়েছেন, কারণ তিনি তোমাকে বিশ্বাস করেন যে তুমি এটিকে বুদ্ধিমানের সাথে ধরে রাখবে। তুমি ধ্বংস হবে না, তুমি মুক্তি পাবে। তুমি ভেঙে পড়বে না, তুমি পুনর্নির্মাণ হবে। এই মুহূর্তটির জন্য স্বর্গ অপেক্ষা করছে, আর তোমার মহিমা দেখে আমি অবিরাম কেঁদেছি। দাঁড়াও প্রিয়, আমরা তোমার সাথে আছি। আমার সন্তান, ঈশ্বর তোমার হৃদয়ের গভীরতা এবং সম্প্রতি তুমি যে ঝড়ের মুখোমুখি হয়েছে তা দেখেছেন। তিনি জানেন যে তুমি বিভ্রান্তির ভার, অনিশ্চয়তার যন্ত্রণা এবং বিশ্বাসঘাতকতার হুল অনুভব করেছ, যা শব্দে প্রকাশ করা যায় না। স্বর্গের দৃষ্টি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়েনি। ঈশ্বর, যিনি তোমার প্রথম নিঃশ্বাস থেকে তোমার সাথে আছেন, তিনি অটল ভালোবাসা দিয়ে তোমার জীবন দেখেছেন, এবং আজ তিনি একটি জরুরি বার্তা নিয়ে এসেছেন যা হালকাভাবে নেওয়া উচিত নয়। এটি সেই মুহূর্তগুলির মধ্যে একটি নয় যা স্থগিত করা যেতে পারে, বরং এটি সেই মুহূর্ত যেখানে স্বর্গ মাথা নত করে তোমার জন্য আলো প্রকাশ করে। মহাদেবজি বলছেন যে এখনই সেই মুহূর্ত যখন ঈশ্বরের আলো অন্ধকারকে ভেদ করে তোমার সামনে আসবে, এবং সত্য, তা সে সান্ত্বনাদায়ক হোক বা ধাক্কা, তোমার হাতে তুলে দিতে হবে। ঈশ্বর এই মুহূর্তে অবিরাম কাঁদছেন, এবং তাঁর অশ্রু হতাশা থেকে নয়, বরং আপনার প্রতি তাঁর ভালোবাসার তীব্রতার জন্য। তাঁর হৃদয় শোকাহত, কারণ তিনি ছায়ার মধ্যে কিছু দেখেছেন, এমন কিছু যা আপনার সাথে গভীরভাবে সংযুক্ত, এমন কিছু যা আপনি এখনো দেখেননি, এমন একজন পরিবারের সদস্য যার সাথে আপনি আপনার জীবন ভাগ করে নিয়েছেন, এমন একজন যিনি আপনার হৃদয়ের কক্ষগুলি জানার জন্য যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন। তিনি এমন একটি সত্য বলেছেন যা খুরের মতো কামড়ে ধরে। এই সত্য কেবল তাদের সম্পর্কে নয়, আপনার সম্পর্কেও। এটি এত গভীর যে স্বর্গ এটিকে চিরতরে লুকিয়ে থাকতে দেবে না। সর্বদা বাইরের শত্রুরা সবচেয়ে গভীর ক্ষত দেয় না। কখনো কখনো আপনার হৃদয়ের টেবিলে বসে থাকা ব্যক্তিটি আপনার সবচেয়ে ক্ষতি করতে পারে। তবুও ঈশ্বর এই প্রকাশের মুহূর্তে আপনাকে মনে করিয়ে দেন যে কেউ আপনাকে তার সুরক্ষা থেকে আলাদা করতে সক্ষম হবে না। এমনকি যখন মানুষের প্রেম ব্যর্থ হয়, তখনও ঐশ্বরিক প্রেম অটল থাকে। গোপনে বলা কথাগুলো যখন যন্ত্রণায় ভরা থাকে, তখনও ঈশ্বরের কণ্ঠস্বর প্রতিটি মিথ্যা এবং প্রতিটি মিথ্যা অভিযোগকে চাপা দিয়ে দেবে। এই পরিবারের সদস্য সম্ভবত তাদের কর্মের গুরুত্ব না বুঝেই আপনার সম্পর্কে এমন কিছু প্রকাশ করেছেন যা কেউ প্রকাশ পাবে বলে আশা করেনি। মনে হচ্ছে যেন তারা বছরের পর বছর ধরে তাদের হৃদয়ে একটি সিল করা চিঠি রেখেছিল এবং এক মুহূর্তের মধ্যে তা খুলে দিয়েছে। এই সত্যটি শুনতে বেদনাদায়ক, মর্মান্তিক, এমনকি হৃদয়বিদারক হতে পারে, কিন্তু মহাদেবজি বলেছেন যে এটি আপনার বৃদ্ধি, আপনার স্বাধীনতা এবং আপনার ভবিষ্যতের জন্য প্রয়োজনীয়। ঈশ্বর চান আপনি জানুন যে এই প্রকাশটি ঝড়ের মতো মনে হলেও এটি আসলে একটি ঐশ্বরিক শুদ্ধিকরণ। বাতাস তীব্র, কিন্তু তা নয়। তারা এমন কিছু উড়িয়ে দিচ্ছে যা কখনো হওয়ার কথা ছিল না। তুমি হয়তো ভাবছ, এখন কেন? কেন ওরা এভাবে? কেন? স্বর্গ উত্তর দেয়, সব লুকানো জিনিস আলোতে আনার সময় এসেছে। জীবনে এমন সময় আসে যখন ঈশ্বর ভিত্তি কাঁপিয়ে দেন, যাতে সত্যের উপর ভিত্তি করে না এমন সবকিছু ভেঙে পড়ে। এই সময় তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং তোমাকে মায়া,
মিথ্যা নির্ভরতা এবং নীরবে তোমাকে আটকে রাখা বন্ধন থেকে মুক্ত করার জন্য। মহাদেবজি বলেছেন যে তোমার হৃদয়ে তিক্ততাকে শিকড় গেড়ে বসতে দেওয়া উচিত নয়। শত্রু এই সত্যকে ব্যবহার করে তোমাকে শক্ত করতে, ভালোবাসা থেকে দূরে সরিয়ে দিতে চায়। কিন্তু মনে রাখবেন, এটি তোমার গল্পের শেষ নয়। এটি কেবল একটি অধ্যায় যা প্রকাশ করে যে ঈশ্বর তোমার জন্য যে ভাগ্য তৈরি করেছেন তাতে পা রাখার জন্য তোমাকে কি দেখতে হবে। তুমি বিশ্বাসঘাতকতা বোধ করতে পারো, কিন্তু মহাদেবজি বলেছেন যে বিশ্বাসঘাতকতা আশীর্বাদকে আটকাতে পারে না। তুমি হয়তো প্রকাশ বোধ করতে পারো, কিন্তু প্রকাশ নিজেই অগ্রগতির পথ। তুমি হয়তো একা বোধ করতে পারো, কিন্তু স্বর্গ তোমাকে আশ্বস্ত করে যে তুমি কল্পনার বাইরে ভালোবাসা দ্বারা বেষ্টিত। অদৃশ্য ফেরেশতারা এখনো তোমাকে পাহারা দিচ্ছে, নিশ্চিত করছে যে তোমার আত্মার কোনো ক্ষতি না হয়। ঈশ্বরের অশ্রু সেই যন্ত্রণার জন্য যা তুমি পূর্ণচিত্র দেখলে অনুভব করবে। কিন্তু এগুলো স্বস্তির অশ্রু, কারণ একবার তুমি সত্য জানতে পারলে তুমি আর কখনো প্রতারিত হতে পারবে না। এটাই তোমার জেগে ওঠার মুহূর্ত। তোমার হৃদয়ে প্রতিশোধ নিয়ে নয়, বরং তুমি কে, ঈশ্বর তোমাকে কাকে ডাকছেন সে সম্পর্কে নতুন স্পষ্টতা নিয়ে, এবং ঈশ্বরের কণ্ঠস্বর এখন স্থির এবং শক্তিশালী। আমার প্রিয়, তুমি আমার মধ্যে নিরাপদ। প্রকাশিত সত্য তোমাকে ধ্বংস করবে না, বরং তোমাকে মুক্ত করবে। সময়ের সাথে সাথে তুমি দেখতে পাবে যে এই মুহূর্তটি ছিল একটি মোড়। এখনই আমার উপর বিশ্বাস রাখো। প্রার্থনা করো, কারণ তোমার প্রার্থনা শক্তিশালী। ক্ষমা করো, কারণ ক্ষমা তোমার জীবনে আমার শক্তি প্রকাশ করে, এবং দৃঢ় থাকো, কারণ তুমি একা থাকো না। এই সত্য প্রকাশ পাওয়ার সাথে সাথে কিছু ফিসফিসানি তোমাকে বিভ্রান্ত করবে, গল্পকে বিকৃত করবে এবং তোমাকে নিজের উপর সন্দেহ করবে। কিন্তু তাদের কথা শুনো না। ঈশ্বরের বাক্যে যা সত্য বলে তুমি জানো তা বিশ্বাস করো। মনে রাখবেন যে যিনি তোমাকে গোপন স্থানে গঠন করেছেন তিনি তোমার গল্পের প্রতিটি বিবরণ জানেন, এবং কেউই যা তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন তা বলতে পারবে না। ঈশ্বর তোমাকে আগামী দিনগুলিতে নির্দেশনার জন্য তোমার হৃদয় উন্মুক্ত রাখার জন্য অনুরোধ করছেন। সিদ্ধান্ত নিতে হবে, আর শত্রু তোমাকে আবেগপ্রবণ হতে প্রলুব্ধ করবে। সেই প্রলোভনকে প্রতিহত করো। ঈশ্বরের সময়ের জন্য অপেক্ষা করো। তিনি সবকিছু একত্রিত করছেন, এমনকি ভাঙা টুকরোগুলো যা তুমি এখন দেখতে পাচ্ছ না, এমন একটি সুন্দর সৃষ্টিতে পরিণত করছেন। সত্যের আলো সহ্য করতে পারে না এমন সম্পর্ক হারানোর ভয় করো না। যারা সত্যিকার অর্থে তোমার জীবনের অন্তর্ভুক্ত তারাই থাকবে।